আমার নাম বদনাম কাজে আমি বলে মানুষের টেনে ঠুই ঠাই টিয়া খাই এবার মানুষের বলে বিচার কাজ ভালো করতে করি না যাও চাই ইমাসের বলে আমি বললাম এই এলাকার মাতব্বর আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আমি নাকি মানুষের সাইল ডাইল দিই নাই আমার তারপরে বিচার কাজ করে বলে আমি মানুষের ঘর বাড়ি লইয়া যাই টাকা জমি ঠিক মতো জানি মানুষের বলে আমি টাকা খাই না আমি তো আপনারা বলিনি, আমি যে এই কাজের সাথে লিপ্ত আছে আমি তাকে বলছি। এখন যদি আপনি মনে করেন আপনাকে বলছি তাহলে তো আমার করার কিছু না, আমি তো কোরআন হাদিসের আলোকে কথা বলতেই হবে। আপনি আমার বিরুদ্ধে কইছেন না না আপনি আজ থেকে মসজিদ থাকবেন না আপনাকে বরখাস্ত করা হলো আমি আর ইমাম নিয়োগ দিব আপনি যান চলে যান যাবো হতে যাবো তুমি একটা ব্যবস্থা করো বাড়ি গাড়ি দেখে রাখি একটু ঠিক আছে সমস্যা নাই। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপনার দ্বারা আছি ইনশাল্লাহ ভালো আছি। আপনার দ্বারা করি আমার জায়গা জমি সব কাজ কাজ করে নিয়ে খাইয়া লাইতে ও জায়গা জমি তো ভেজাল এটা তো বড় ভেজাল তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কথা দাও কাকা শোনেন, আমি আপনারা বলি, বলো। জায়গা জমি মামলা তো বড় মামলা, এটা বেলার সময় তো খুব টাফ ব্যাপার। টাকা 20,000 দেন, আমি মাতবরের কয়েক সব লাগবে। টাকা 20,000 দিলে মাত্র সব জমি আমার গোছিয়ে দিতে দেবো। গোছাইয়া দিবি আমার। তুমি ইনশাল্লাহ তুমি ঠিক আছে, আমার জায়গা জমি ঠিক হয়ে গেলে আচ্ছা আচ্ছা যান। কি রে ঠিক আছে ইয়া 15,000 কথা কইছি, 10,000 দিব কইছি, মামলাটা সেটেল করে দিন। আর 5,000 টাকা কমে গেছে না না 5,000 টাকা 15,000 কথা কইছি, 10,000। আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম হয়তো মাতাব্বর আপনারা জানেন আমি এলাকায় থাকি আমাদের বিচার কার্য পরিচালনা করি আপনাদের তো আমি একজন এলাকার ধনী ব্যক্তি আমি হতে যাবো এবার আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা যে যা পারেন এই মাইন্ডসেটও জানাই দিন যে মাতাব্বরের হতে যাইব আসসালামাইকুম চলেন আসসালামু আলাইকুম আদাব চাচা। ওয়ালাইকুম সালাম শুনছিলাম আপনি নাকি হজে যাবেন। যাবো তো তোর মোবাইল আছে না আছে যে একটা ছবি তোল এইটা তুই ফেসবুকে ছেড়ে দিবি যে আমি মাতাব্বর ইয়া যেতে হজে যেতে আছি বুঝছ ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে যা আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব, আপনি বলেছেন হজে যাইবেন। ওয়ালাইকুম সালাম হ্যাঁ হজে যাবো তো হজে যাওয়ার আগে যদি আমার বাকি টাকাটা পরিশোধ করে যাইতেন তাহলে তো ভালো হতো। দূর মিয়া কি কাও আমি অনেক হজে যাইতে আছি হজরটা আয়া তারপরে দেবো তোমার তোমার টাচ মোবাইল আছে না জি। একটা ছবি লাও চাইলো এটা আমি তোমার দিয়ে দিতে আসি তুমি একটা পোস্ট করে দিও যে আমি হজে যাইতে আছি পরে দিব তোমার টাকা ঠিক আছে যাই আমি আপনারা যারা পবিত্র হজ পালনের নিয়ত করছিলেন, আল্লাহ যদি আপনাদের হায়াতে বাঁচিয়ে রাখে আপনারা হজ করতে যাবেন, তবে যাওয়ার আগে কিছু নসিহত আছে। আপনারা যারা এই যে পরের হক খাইছেন, চাকরি দিবেন কইছেন চাকরি দেন নাই, ঘুষ খাইছেন, এনদি যা শালিক বিচার করছেন ঠিক মতন করেন নাই, যাতে টাকা খাইছেন তার পক্ষে আমরা রায় দিচ্ছেন, এইভাবে তো হয় না। আপনারা তো সব হারাম ভাবে উপার্জন করছেন, হালাল ভাবে তো কিছু উপার্জন করেন নাই। যদি হারাম টাকা দিয়ে আপনারা হজ করেন ওই হজটা আল্লাহ দরবারে কবুল হবে না। আমার নাম বদনাম কাজে আমি বলে মানুষের টেনে ঠুই ঠাই টিয়া খাই এবার মানুষের বলে বিচার কাজ ভালো করতে করি না যাও চাই ইমাসের বলে লিয়ে যাও আচ্ছা ঠিক আছে, যাও আপনার ডাক্তার আছে কে ডাকে? মাদু সাহেব আসেন। কি মাদর সাহেব ডাকছিলেন? আপনি আমার নামে কি কোন মসজিদে আমি বললাম এই এলাকার মাতব্বর আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আমি নাকি মানুষের সাইল ডাইল দিই নাই আমার তারপরে বিচার কাজ করে বলে আমি মানুষের ঘর বাড়ি লইয়া যাই টাকা জমি ঠিক মতো জানি মানুষের বলে আমি টাকা আপনারা খাই বলিনি, আমি যে এই কাজের সাথে লিপ্ত আছে আমি তাকে বলছি। এখন যদি আপনি মনে করেন আপনাকে বলছি তাহলে তো আমার করার কিছু না, আমি তো কোরআন হাদিসের আলোকে কথা বলতেই হবে। আপনি আমার বিরুদ্ধে কইছেন আমি এলাকার মাতাব্বর তারপর মসজিদের সভাপতি আপনি আমার বিরুদ্ধে কইছেন না না আপনি আজ থেকে মসজিদ থাকবেন না আপনাকে বরখাস্ত করা হলো আমি আর ইমাম নিয়োগ দিব আপনি যান চলে যান রোহিত আমি তো যাইতে আছি হজে আজ তো ফেলার তুই বাড়ি শুনে একটু দেখে শুনে রাইস আর যারা বিচার টিচার করতে আই একটু ভালো করে বিচার করিস টাকা পয়সা একটু ভালো করে রাইস আর আমি তো হজে যাইতে আছি এটা তুই মানুষেরও কইয়া দিস বুঝছিস মাদু সাহেব হজে তো যাইবেন, আমার সঙ্গে আলো দুটো বেল লই আমি তো আপনার লগে থাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার টিয়া দিয়ে হজ করতাম তো আল্লাহ আবার বেয়াল আনলো যা আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব, আপনি তো আমার বাকি টাকাটা দিতেন। ওয়ালাইকুম সালাম ওই সাই তোমার খাতাটা দাও এই যে আমার নাম আছে কি হাসান মাতাব্বর না এন দিলে কাজের তেনে লিখে দিবা হাজি হাসান মাতাব্বর সাহেব বুঝছো জি। আর আমি যে হজ করছি তুমি এটা এলাকাবাসীরও কইবা এই ধরো টাকা তোমার
দাদা যাই আর কই হ্যাঁ মানুষের ঠিক আছে এতে হজ করে ভালো হয়ে গেছে, যদি এদের মতন সব মানুষ হজ করে ভালো হয়ে যাইতো, নইলে আমার এই বাকি খাতাতে এত নাম থাকতো না। কষ্ট করে যাইছি, কিন্তু মানুষ সব বিশ্বাস করবো। ব্যবসা তো করি, 1000 গ্রামের জায়গায় 900 গ্রামে দিলে বিশ্বাস করবো। আর বিচার আচার তো করি, বিচারে রাতে দিয়ে টিয়া পয়সা বেশি পাবো, ইয়ের দিকে টাইম না দিলে মানুষ বিশ্বাস করবো বিচার আমার। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। কেমন আছো, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালোই। হসপিটালে আইছেন মনে হয়। হ্যাঁ আইছি, বাড়িতে সারি সব মতো রাখছো? সব ঠিক মতো আইতে কোনো সমস্যা হয়েছে না আপনার? না বিচার আচার ঠিক মতো করছো তো? হ্যাঁ জানি সব ঠিক মতো। আমি থাকতাম না, কোনো ইয়ে নাই, টেনশন নেই। নাম দিয়ে যে ইমাম সাহেবের লোক খারাপ ব্যবহার করছেন, তাহলে ইমাম সাহেব একদম নষ্ট দেয় নাই, মসজিদে নামাজ পড়া নেই। আমার সবার ক্ষয়ক্ষতি হয়েছে বলতে আমার না ইমামতি করতে পারে না, যে নামাজ বাদ গেছে। আমাকে এলাকার যা আছে সবাই মিলে আমরা ওনার কাছে গেছিলাম, তারপর ওনাকে বুঝাই কইছি, উনি আজ তেমন মত করে না। আমরা এলাকার সবাই চাইতে আছি এখন এই ইমামের রাখার লাগে। আপনি যদি ইমামের মনে কষ্ট দিয়ে যদি হজ করেন, তাহলে আল্লাহ নারাজ হইবে। আর আল্লাহ নারাজ হইলে তো আপনার কোনো নাকি ইয়ে হইব না, বুঝেন নাই? তো ইমামের লগে খারাপ ব্যাপারটা করা ঠিক হয় না। বোন আমরা ইমামের সাথে মাফ চাই। আয় না আর চল তাই এবারে লই আমরা। আসসালামু আলাইকুম জসিম হুজুর, কেমন আছেন আপনি? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই ভাই। আপনি বলে মসজিদে যান না, আমার হয়ে রাগ হইয়া কয়েকদিন মানুষ বলে না সত্য হারে না। যাই না, যে আপনি আমার নিজেই না করছেন মসজিদে যাইতো না, তার জন্য আমি যাই নাই। অন্য জায়গায় যে আমি নামাজ পড়ি। কি বলেন? অন্য জায়গায় যে নামাজ পড়েন, নিজের মসজিদ থেকে আমি রাখছিলাম আপনারে, আপনি কি করেন? আপনি তো হজ করিয়ে আইছেন, ব্যবসা বাণিজ্য করেন, এখন হ্যাঁ। আপনি যে মানুষের বিচার আচার করছেন, কারো কাছ থেকে টাকা নিছেন, বিচার ঠিক মতন করেন না, এটা তো আপনার ইসলামী দৃষ্টিতে হারাম। মানুষের কাছ থেকে তো টাকা নেওয়া এটা ঠিক না। তারপর আপনি হজ করিয়েছেন, আল্লাহ আপনি হজ যদি আল্লাহ যদি কবুল করে আর কি। আর লোক ঠকাইছেন আপনি সবসময়। আপনি তো লোক দেখানো হজ করছেন, আপনি এলাকার যারা পেয়েছেন তাড়াতাড়ি গেছেন, যাই এটা সেলফি দিয়েছেন, সেলফি দিলে আপনি নেট নিয়ে সাইডা দিয়েছেন, যাতে মানুষ জানে যে আপনি হজ করতে গেছেন। আর আপনার যাতে মানুষ হাজি কই আপনার তো লোক দেখানো হজ হয়েছে, এটা তো আপনার কবুল হয় কিনা আল্লাহ এর ভালো জানেন। কি বলেন? সামনের রাস্তা যাবো, সবকিছু থেকে মুক্তি হয়ে যাইবো, আর আপনি আমার সাথে যাইবেন। আপনার সব খরচ আমার, আপনি আমার সাথে হজে যাবেন। চলেন এখন মসজিদে যাই আমরা। আমাদের সমাজে অনেক বিত্তমানেরা এবং অহংকারী মানুষ লোক দেখানোর জন্য সকল কাজকর্ম করে থাকেন। তার মধ্যে অনেকে করেন লোক দেখানোর নিন্দা, যেমন লোক দেখানো হজ। তাই আসুন আমরা এগুলো থেকে বিরত থাকি আর ফিরে আসি ইসলামের পথে।